আসসালামু আলাইকুম। দুই একজন দর্শক যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং নতুন দর্শক যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের জন্য সতর্ক বার্তা হিসেবে এই ভিডিওটি আজকে আমি রেকর্ড করছি। বিষয়টি হচ্ছে বাংলাদেশের একটি ফেরকা বের হয়েছে। সেই ফেরকাটা নিজেদেরকে মাহমুদ কাফেলা বলে দাবি করে থাকে। যেই মাহমুদ কাফেলার প্রধান হচ্ছে এই লোকটি স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে। তো এই লোকটির প্রধান নাম হচ্ছে জুয়েল আলী। সে নিজেকে দাবি করে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। তো তাদের বিভিন্ন ধরনের আকীদা আছে, আর এই আকীদাগুলোকে প্রচার ও প্রসার করে স্ক্রিনের মধ্যে যে লোকটিকে দেখতে পাচ্ছেন এই লোকটি। তো যাই হোক, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকে। তো তাদের এক এক সময় এক এক ধরনের বক্তব্য আপনারা দেখতে থাকবেন। তাদের আকীদা বা বিশ্বাস কি, আগে আসুন তাদের মুখ থেকে শুনে নিই, এরপর আমরা আরো বিস্তারিত তাদের আকীদা বা বিশ্বাসের বিষয়টি আলোচনা করব। আপনারা ইতিমধ্যে সকলেই অবগত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সময়ে এই পৃথিবীতে বর্তমান সময়ে মুজাদ্দেদ হিসেবে, সতর্ককারী বান্দা হিসেবে, আমির হিসেবে, ইমাম হিসেবে পাঠিয়েছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার উপর কিছু অর্পিত দায়িত্ব দিয়েছেন। উনি যেহেতু মুজাদ্দেদ। প্রিয় দর্শক, তারা এক এক সময় এক এক ভাবে নিজেদের আকীদাগুলোকে প্রচার ও প্রসার করে থাকে। প্রথমে এই জুয়েল আলী নামক লোকটি এবং তার যে প্রচারক আছে সে তাদের দাবিগুলো এইভাবে পেশ করতো, আকীদাগুলো এইভাবে পেশ করতো যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, যেটা জুয়েল আলী, সে ছিল নাকি গাজওয়াতুল হিন্দের নেতা। এরপরে তারা দাবি করে বসে সে হচ্ছে ইমাম মাহাদির আগে ইমাম মাহমুদ যে আগমন করবেন সে হচ্ছে সে। এরপর বলে যে ইমাম মাহাদির সাথে সমগ্র মুসলিম উম্মার সাথে পরিচয় করে দিবে এই লোকটি। এরপর সে নিজেকে মুজাদ্দেদ বলে দাবি করে। এরপর সে নিজেকে মুহাদ্দাস, অর্থাৎ তার কাছে ইলহাম আসে, এই ধরনের দাবি করে থাকে। এরপর বিভিন্ন ভাবে তারা গাজওয়াতুল হিন্দের কথা বলতে থাকে। তো এইভাবে তারা তাদের সংগ্রহ করে যারা সাধারণ মানুষ যারা আছে তাদেরকে তাদের দলে ভিড়ানোর চেষ্টা করছে। তো যারা আমার ভিডিওটা নিয়মিত দেখে থাকেন এবং বিন্দু পরিমাণ আমার প্রতি যাদের আস্থা আছে, আমি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করেছি যে খবরদার, এই সমস্ত লোকদেরকে কোনোভাবেই আপনারা বিশ্বাস করবেন না। গাজওয়াতুল হিন্দের আগে ইমাম মাহমুদ যে আসবে, যে সমগ্র ইমাম মাহাদির সাথে সমগ্র মুসলিম উম্মাকে পরিচয় করে দিবে, নিঃসন্দেহে এই লোকটি সেই লোক না। গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপটের আগে আরো অনেক প্রেক্ষাপট তৈরি হবে, এখনো সেই প্রেক্ষাপট তৈরি হয়নি, কিন্তু তারা প্রচার করে বেড়াচ্ছে গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে তাদের দলে যোগদান করার জন্য। এমনকি প্রবাসী ভাই যারা আছে তাদেরকে বলছে আপনাদের যদি কোনো ঋণ টিন না থাকে তাহলে আপনারা সবকিছু ছেড়ে দিয়ে এসে তাদের দলে যোগদান করতে। নাউজুবিল্লাহ। প্রবাসী ভাইরা, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, খবরদার, আপনারা আপনাদের চাকরি, আপনাদের অন্যের কথা, আপনারা আপনাদের সুন্দর জীবনটাকে নষ্ট করবেন না। ইনশাল্লাহ আপনারা কাজকর্ম করতে থাকেন। আল্লাহ তাআলার হুকুম যখন যেটা যেভাবে হবে, আল্লাহ তাআলা ওই সময় সমস্ত পরিস্থিতিকে ইনশাল্লাহ তৈরি করে দিবে। কিংবা আরো এই ধরনের লোক আসবে, কিন্তু যাদের কোনো পরিচিতি নেই, যাদের 200-250 জন লোক নিয়ে তারা সমগ্র পৃথিবীর মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করে দিবে, গাজওয়াতুল হিন্দ একেবারে হিন্দুস্তানকে পরাজিত করে দিবে, এগুলো অলীক স্বপ্ন ছাড়া আর কিছুই না। তো প্রিয় দর্শক, তাদের কোনো কথার মধ্যে আপনারা বিভ্রান্ত হবেন না। যে তারা যে কতটা অলীক কথাবার্তা বলে থাকে, আপনারা তাদেরই গ্রামের একজন যে আছে মাহতাব, যে আগে এই মাহমুদ কাফেলার একজন সদস্য ছিল, সেই ইমাম মাহমুদের কাফেলার কথা শুনে তাদের দলে যোগদান করে। যোগদান করার পর তাদের কথায় বলে যে এমন ভাবে মাথার ব্রেন ওয়াশ করে যে তারা কোনো কিছু শুনতো না, এমনকি তাদের মা বাবার কথাও পর্যন্ত তারা বিশ্বাস করতো না। তো আসুন ওই মাহতাব ভাইয়ের কথাটা আমরা শুনে নিই। এবার আমরা এমন একজনকে খুঁজে পেয়েছি যিনি কুলাউড়া কালা পাহাড় থেকে পালিয়ে এসেছিলেন। সেই পলাতক আসামি মাহতাবের মুখোমুখি টিম 360 ডিগ্রি। আমি গেছিলাম স্যার কুরবানির 4-5 দিন আগে, 5-6 দিন আগে যাওয়ার পরে একবার আমি বাড়িতে আসি। বাড়িতে আসার কিছুদিন পরে আমার স্ত্রীকে নিয়ে যাই। 40-42টা আপনার হাদিস দেখায়, ওই অন্য কিতাবের হাদিস যেভাবে নিয়ে আসে সেটা তো কোনোটাই মিলে নেই। মেলতে বলছে যে জুন জুলাই থেকে আকাশে আর প্লেন উঠবে না, 6 মাস পর থেকে আমি প্লেন উঠতে গেছে। তারপরে বলতে দুর্ভিক্ষ হবে, 23 সালের থেকে 26 সাল পর্যন্ত দুর্ভিক্ষ হবে, এইটা বলে আমাদেরকে নিয়ে যাওয়া। কে নিয়ে গেছে? এই ইমাম মাহমুদ। উনি আমাদের মাথায় এমনভাবে মনে হয় হেড করছে যে যা বলতে তাই বিশ্বাস করতাম, পিতা মাতার কথা বিশ্বাস করতাম না। দেখেছেন, একজন ব্যক্তি
এত সাধারণ একজন মানুষ, সেও পর্যন্ত বুঝতে পারছে যে তারা যে ধরনের ভবিষ্যৎবাণীর কথা বলে, যে ধরনের অলিক স্বপ্নের কথা মানুষদেরকে বলে তাদের দলে ভিড়ানোর চেষ্টা করে, এগুলো যে মিথ্যার বানোয়াট, একজন সাধারণ মানুষ যদি বুঝতে পারে তাহলে আপনারা কেন বুঝতে পারবেন না? আমরাও চাই যে মাহতাব ভাইয়ের মতো এই ধরনের যারা না জেনে না বুঝে যে সমস্ত ভাইরা চলে গেছেন, তারাও খুব দ্রুত এখান থেকে ফিরে আসুন, প্রতারিত হওয়ার আগেই, ইমান হারা হওয়ার আগেই, এবং নিজের আমল আখলাককে নষ্ট করার আগেই আপনারা ফিরত আসুন, বিপদে পড়ার আগেই আপনারা সেখান থেকে ফিরে আসুন, এবং হক্কানি নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম যারা আছে, যারা যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দেয়, আপনারা সেইভাবে নিজেদের জীবনকে পরিচালিত করুন। নিজেদের অন্তরের মধ্যে অবশ্যই আপনারা জিহাদের তামান্না রাখবেন। হক্কানি ওলামায়ে কেরামরা নিঃসন্দেহে যখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হবে অবশ্যই আপনাদেরকে দিক নির্দেশনা দিবে, তখন আপনারা সেটাকে গ্রহণ করবেন। কিন্তু এই ধরনের লোকদের খপ্পর আপনারা কিন্তু পড়েন না। এমনকি যে তারা নিজেদেরকে কয়েকদিন পর পর বিভিন্ন ধরনের জিনিস দাবি করে, তারা বলে থাকে তারা নাকি হযরত ওমরের বংশধর। দেখেন তার এলাকার মানুষরাই তার সম্পর্কে কি ধরনের মন্তব্য করে। তোর নাম কি? জুয়েল। হ্যাঁ, জুয়েল 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 কেউ বা সোহেল, আমি ডাকি তো সোহেল বুঝলি, এখনো ডাকি। আমার তো মনে করতে সোহেলেরই গাড়ি আইছে। নিজেকে বলছে ইমাম মাহমুদ এবং সে ভারত যুদ্ধ করতে যাচ্ছে। তা তো বলতে পারবো না, এবং তার সে উনি তো নিজেই চলতে পারেন, তাই সেই ভারতে যুদ্ধ করতে কেমনে যাইব। জুয়েলের সম্পর্কে আরো তথ্য জানতে আমরা কথা বলি তার মায়ের সাথেও। আপনার ছেলে যে ইমাম মাহমুদ, জি, উনি যে যুদ্ধ করতে যাচ্ছে এটা জানেন? না, পাহাড়ে গেছে কবে? বাড়ির থেকে ইন্ডিয়া যাওয়া বলে গেছে। ইন্ডিয়া যাবে কেন? খাড়া হতে পারে না, না ধরলে চলতে পারে না, হ্যাঁ, এই কারণে। জুয়েল কতটুকু পড়াশোনা করছে? ম্যাট্রিক। কোন স্কুলে পড়ছে? লোকমানপুর। লোকমানপুর। জি। তবে এই গাওপাড়া হাফিজিয়া মাদ্রাসায় পড়েছিলেন কথিত ইমাম মাহমুদ ওরফে জুয়েল আলী। দেখা হলো সেই জুয়েল আলীর সহপাঠী মোহাম্মদ মেহেদি হাসান মুক্তার এবং মাদ্রাসার শিক্ষক হাফিজ মোহাম্মদ ইশতিয়াক আহমেদ রাসেলের সাথে। এগুলো কি আপনাকে দিছে? হ্যাঁ, কি বলছে এগুলো দিয়ে? ওনারই বই লেখা, আমি পড়ে দেখেছি কিছু, যে পড়ে অনেকগুলাই হচ্ছে। আচ্ছা, আমরা একটু পড়ি, আপনি একটু পড়েন তো। তার পিতা মাতার দিক থেকে কয়েকজন ঊর্ধ্বতম পুরুষের নাম। পিতার দিক হতে আব্দুল কাদের বিন আবুল হোসেন বিন আবুল গফুর বিন খবির বিন আব্দুল বাকি বিন মাওলানা নজির উদ্দিন জুবাইরি রহমতুল্লাহি আহারে বিন মোল্লা আব্দুল সাত্তার মুর্শিদি। ভাই এগুলা একবারে সম্পূর্ণটা মিথ্যা এবং বানোয়ার। ওর নানাক আমি দেখছি ছোটকালে ভিক্ষা টিকা করে খাইতো, কোনোদিন জুম্মার নামাজও পড়েছে কিনা আমার সন্দেহ আছে। জেল থেকে যখন আসে হাজত থেকে, তখন বললাম, আমি পরিচিত হলাম, ভাই আমি আপাতত এখানে দায়িত্বে আছি, সব পরিচিত হলাম। তারপরে একদিন উনি আসি আমাকে দাওয়াত করলেন। প্রিয় দর্শক, আমার একটাই উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা। আপনারা এই সমস্ত আমার কথাগুলো নিয়েও যাচাই বাছাই করেন, তাদের কথাবার্তাগুলো নিয়ে যাচাই বাছাই করেন। নির্ভরযোগ্য মুহাদ্দিস মুফাসসির যারা আছে তাদের কাছে গিয়ে এইসব বিষয়গুলো দেখান, আমাদের ভিডিওগুলোও দেখান, তাদের ভিডিওগুলোও দেখেন। দেখেন যে নির্ভরযোগ্য হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে তারা তাদের সম্পর্কে কি ধরনের মন্তব্য করে থাকে। এটা তো আপনাদের হাতের কাছেই আছে, আপনারা চাইলেই যাচাই বাছাই করতে পারেন। তাহলে আপনারা খবরদার, আপনারা তাদের খপ্পরে কিন্তু পড়েন না। অবশ্যই যদি তাদের খপ্পরে পড়েন তাহলে আপনারা কিন্তু ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং আপনাদের ঈমান, আমল, আকীদা সবকিছু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ভিডিওটা শুধু আমি তাদের উদ্দেশ্যেই বানিয়েছি যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাদের জন্য আমি বানিয়েছি। তাছাড়া এই ইমাম মাহমুদ কাফেলার ব্যাপারে আমি প্রায় 16 থেকে 17টা ভিডিও বানিয়েছি। তাদের প্রত্যেকটা কথার জবাব আমি সেই জায়গার মধ্যে দিয়েছি। আমি যদি চাই তাহলে তাদের প্রত্যেকটা কথার বিরুদ্ধে কিন্তু আমি ভিডিও বানাতে পারি, কিন্তু আসলে আমার রুচিতে বাধে। আরো বিভিন্ন ধরনের কথার উত্তর কিন্তু আমি দিতে পারি, কিন্তু আসলে আমি দেই না। এখন আমি দেখেছি যে না, আসলে এটা অন্যদিকে চলে যায়। কিন্তু আমার যে কাজটা হচ্ছে উম্মাহকে সতর্ক করা, আমি উম্মাহকে সতর্ক করছি, বাস এতটুকুই। যার মন চাবে আমার এই কথাটা গ্রহণ করবে, যার ভালো লাগবে না সে আমার কথাটা গ্রহণ করবে না। কিন্তু আমি তাদেরকে বিরুদ্ধে কোনো বলছি না, এবং তাদের ক্ষেত্রেও আমি কোনো কথা বলছি না। আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলতে যাচ্ছি যে তাদের কথাবার্তাগুলো মিলান, এবং তারা যে ধরনের কথাবার্তা বলে তাদের লোকদের কথাবার্তাগুলো দেখেন। মাহতাব ভাই যে ধরনের কথাবার্তা বলেছেন তার কথাটাও দেখেন, তাহলে আপনাদের কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ফিতনার যুগে আমাদের সকলের ঈমান, আমল সবকিছুকে হেফাজত করার তৌফিক দান করুন।
প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্য মুসলিম ভাইকে সতর্ক করার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।